প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর স্কুলের সমস্ত শর্ট প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 12 নম্বর স্কুল, কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা। অপশান বি। ভূমি বরফ মুক্তির কারণে চাপ মুক্ত হলে সৃষ্ট আলোড়ন হলো সমস্থিতিক। অপশান ডি। মাথার উপর ধ্রুবতারাকে দেখা যায় সুমেরু বিন্দুতে। অপশান সি। ভারতের বাকেলখণ্ড ও বুন্দেলখণ্ড হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। অপশান বি। পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে অবস্থিত শৈলশিরা হলো সিঙ্গলীলা। অপশান এ। শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ হলো রূপনারায়ণ। অপশান সি। শিলা আবির্ভাবগ্রস্ত হলে পদার্থের একই স্থানে থাকে। অপশান বি। বিভাগ খ। দাগেমরেখাগুলি পৃথিবীর কেন্দ্রে 90 ডিগ্রি কোণে উৎপন্ন করে। তুরানের নিম্নভূমি একটি অবনত সমভূমির উদাহরণ। মাথাভাঙা ও জলঙ্গি ড্যাশ নদী থেকে উৎপন্ন হয়েছে? ভাগীরথী ও হুগলি নদী থেকে উৎপন্ন হয়েছে। পুঞ্জিত স্থলস্থ স্থলন অববাহিকা নয়, ক্ষয়ীভবনও নয়, শুদ্ধ। মূল মধ্যরেখা থেকে দ্রাঘিমা গণনা করা হয়, শুদ্ধ। কলিকরণ প্রক্রিয়াটি কোন স্থানে ঘটে থাকে? সমুদ্রের উপকূলে। মুর্শিদাবাদ জেলাটি পশ্চিমবঙ্গের কোন বিভাগের অন্তর্গত? মালদা বিভাগের অন্তর্গত। স্তূপ পর্বতের পার্শ্ববর্তী নিম্ন অবনত ভূমিকে কী নামে পরিচিত? গস্ত উপত্যকা। 13 নম্বর স্কুল, নিরক্ষরেখা বরাবর 1 ডিগ্রি অন্তর দুটি পাশাপাশি অবস্থিত দ্রাঘিমারেখার মান মধ্যে দূরত্ব 111 কিমি। অপশান এ। নিরক্ষরেখায় ধ্রুবতারা উন্নতি কোণ 0 ডিগ্রি। অপশান বি। মহাবিভাবক আলোড়নের ফলে সৃষ্টি হয় স্তূপ পর্বত। অপশান এ। ভূ আন্দোলনের ফলে গঠিত অবনত সমভূমি হল তুরানের নিম্নভূমি। অপশান এ। তুষারের দ্বারা গঠিত অববাহিকারে বেশি দেখা যায় উচ্চ অক্ষাংশে। অপশান এ। পশ্চিমবঙ্গের একটি জোয়ারের জলে পুষ্ট নদী হল ইচ্ছামতি। অপশান বি। পর্জল মৃত্তিকা দেখা যায় পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে। অপশান এ। বিভাগ খ। একই অক্ষরেখায় অবস্থিত সকল স্থানের দ্রাঘিমা সমান, অশুদ্ধ। মায়ানমারের পোপো আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে অগ্ন্যুৎপাত ঘটে, অশুদ্ধ, কখনোই ঘটে না। অববাহিকার শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট, শুদ্ধ। পশ্চিমবঙ্গে শরৎকালে ঝড় বৃষ্টি হয় ঘূর্ণিঝড়জনিত কারণে, অশুদ্ধ। গ্রীষ্মকালে। মূল মধ্যরেখার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা 180 ডিগ্রি। ভারতবর্ষে ড্যাশ মালভূমি লাভা মালভূমি, দক্ষিণাত্যের মালভূমি ও লাভা গঠিত মালভূমি। ক্ষুদ্র ঘটনা বিশ্লেষণকরণ অববাহিকা সশব্দে ঘটে। দক্ষিণ দিনাজপুর জেলাটি পশ্চিমবঙ্গের মালদা প্রশাসনিক বিভাগের অন্তর্গত। ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা হল 80 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আলপীয় অরণ্য সাধারণত কত উচ্চতা দেখতে পাওয়া যায়? 3000 মিটারের উচ্চতার বেশি দেখতে পাওয়া যায়। 14 নম্বর স্কুল, নিরক্ষতল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব 90 ডিগ্রি উত্তর। অপশান বি। অপশান ডি। কুমেরু বৃত্তের অক্ষাংশ 66.5 ডিগ্রি দক্ষিণ। অপশান ডি। নর্মদা ও তাপ্তি নদীর মধ্যবর্তী স্তূপ পর্বত হল সাতপুরা পর্বত। অপশান সি। পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি হল তিব্বত মালভূমি। অপশান সি। কোন আগ্নেয়শিলায় গঠিত পাহাড়ের মাথা গোলাকার? গ্রানাইট। অপশান এ। ভারতের খনিজ ভাণ্ডার নামে বিখ্যাত কোন রাজ্য? ঝাড়খণ্ড। অপশান বি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হল গোর্গাবুরু। অপশান সি। বিভাগ খ। কোন দ্রাঘিমারেখা পৃথিবীর পশ্চিম ও পূর্ব গোলার্ধের তারিখ বিভাজনকার কাজ করে? 180 ডিগ্রি দ্রাঘিমারেখা আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। কোন যন্ত্রের সাহায্যে পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়? সেক্সট্যান যন্ত্রের সাহায্যে। তুরান নিম্নভূমি কোন ধরনের সমভূমি? অবনত সমভূমি। কোন ধরনের পাতসীমাকে গঠনকারী পাতসীমা বলা হয়? অপসারী বা প্রতিসারী পাতসীমানাকে। কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক অববাহিকার বেশি দেখা যায়? মরু জলবায়ু অঞ্চলে। চুনা পাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত কঠিন ক্যালসাইট কী নামে পরিচিত? স্ট্যানাকাইট। অসমের রাজধানীর নাম কি? দিসপুর। দামোদর নদ ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ জেলায় ছোটনাগপুর মালভূমির কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? খামারপাত পাহাড় থেকে। 15 নম্বর স্কুল, পরস্পর দুটি দ্রাঘিমারেখার দূরত্ব সবচেয়ে বেশি থাকে নিরক্ষরেখা। অপশান বি। কুমেরু বৃত্তের প্রতিবাদ স্থানের অক্ষরেখাটির নাম হল সুমেরু বৃত্ত। অপশান সি। মার্কিন যুক্তরাষ্ট্রে সিয়েরা নেভাদা স্তূপ পর্বত। অপশান এ। কানাডা মালভূমি হল সিল্ট মালভূমি। অপশান এ। সমস্ত শিলা যে আবির্ভাব করে তা হল শুষ্কমোচন। অপশান এ। পশ্চিমবঙ্গ জেলার সংখ্যা 23টি। অপশান বি।
যে স্থান থেকে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গকে সবচেয়ে ভালোভাবে দেখা যায় তা হলো সান্দাকফু অপশান সি। বিভাগ খ, পেডিম্যান সমভূমির মধ্যে অনুচ্চর টিলাগুলিকে ড্যাশ বলা হয়, ইনসেল ব্রাশ বলে। একটি সুপ্ত আগ্নেয়গিরি হলো মাউন্ট ফুজিয়ামা। খনিজ ও হিউমাস বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার তলদেশে প্রবেশ করাকে ড্যাশ বলা হয়, এলুভিয়েশন। ইচ্ছামতি নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে কালিন্দী নদীর সঙ্গে মিলিত হয়ে। শুদ্ধ অশুদ্ধ, পশ্চিমবঙ্গের মৃত বা মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলকে বাগাড়ি বলে। শুদ্ধ, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় জলপাইগুড়ি শহরকে। অশুদ্ধ, শিলিগুড়িকে। আবহবিকারে শিথিল পদার্থ সরে গিয়ে শিলা উন্মুক্ত হয়। অশুদ্ধ, হয় না। ক্ষয়জাত পর্বত আগ্নেয় পর্বত উর্বরমন্ত শিলার গঠিত। শুদ্ধ। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।